سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ميدوره مجبوره اے سید عالم ميدوره مجبوره اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ তাআলার দরবার অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে মাগফিরাতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে পবিত্র মাস শাওয়ালের চাঁদে পবিত্র দিন শুক্রবার দিন জুমার দিনে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে 10 ঘর থেকে সুস্থ রেখে ভালো রেখে হেফাজত রেখে মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই মহান মাবুদের দরবারে রব্বুল আলামিনের দরবারে রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা जनाब मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा रसूल अरबी सरकार दो आलम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शाफिउल मुज़नबीन नबी आज़म हुजूर अकरम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर
সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুকরণ করে মহান রব্বুল আলামিনের হুকুমগুলো তেনার প্যারা নবী সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া রহম করম ইহসান করে আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার নবী, আমাদের নবী, দু জাহানের নবী, কুল কায়নাতের নবী, সকল মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ওই জান্নাত দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলার বড় দয়া, বড় করম, বড় ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। রব্বে কাবা আজকে এখন পর্যন্ত আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের বড় নিয়ামত, সব নিয়ামতের উত্তম নিয়ামত এখন পর্যন্ত আমাদেরকে যা আল্লাহ দিয়েছেন সেটা হলো আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত বাকি রাখছে, আলহামদুলিল্লাহ। যদি আমাদের হায়াতই না থাকতো তাহলে আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারতাম না। যদি আমাদের হায়াত না থাকতো আমরা সেজদা দিতে পারতাম না। যদি হায়াত না থাকতো আমরা রুকু করতে পারতাম না। যদি হায়াত না থাকতো তো আমরা জবান নেড়ে নেড়ে আল্লাহর নামগুলো উচ্চারণ করতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদও পড়তে পারতাম না। যদি আমাদের হায়াত না থাকতো তো আমরা তালিমও করতে পারতাম না, গাশত করতে পারতাম না, মুযাকারা করতে পারতাম না, মাশওয়ারা করতে পারতাম না। যদি আমাদের হায়াত না থাকতো আমরা এতিমদের খোঁজখবর নিতে পারতাম না, আব্বা আম্মার সাথেও কথা বলতে পারতাম না, আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতে পারতাম না। এই সব কিছু বিবেচনা করে বোঝা যায় আল্লাহ আমাদেরকে যে সুস্থ রেখে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আর বাঁচিয়ে রাখার কারণেই, হায়াতে বাঁচিয়ে রাখার কারণেই আমরা আল্লাহর হুকুমগুলো মানতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে হায়াতের দাম আছে না নাই? চিন্তায় পড়ে গেছে কোনটা করা যায়? বলেন না, হায়াতের দাম আছে না নাই? বলে কেমন আছে হায়াতের দাম একটু বুঝি আমরা, তারপর সামনে চলে যাব। একই মজলিসে একই সময়ে বসা, একই ফ্যান চলতেছে, একই টাইসের মধ্যে আপনিও বসা আর একজন মুসল্লি বসা। আপনি যেই দোকানতে টাকা দিয়া মিটারে টাকা ঢুকাইছে, ওই দোকানের টাকার ওই মিটারের কারেন্টের ফ্যান আপনারটা যেমন চলতেছে আরেক ভাইয়েরটা এরকম চলতেছে। হায়াত দুইজনের সমান। আজকে সূর্য আপনার যেমন লাগছে, আমার লাগছে, আরেক ভাইয়ের লাগছে, আরেক মুসলমানের লাগছে। তো এই একই হায়াতের মধ্যে আপনি যদি একবার শুধু জবানটা খুলে একেবারে বুঝে, নির্দ্বিধায় নির্বিঘ্নে বুঝে শুনে একবার যদি শুধু বলে ফেলেন জবান খুলে,
সুবহানাল্লাহ। কি বললেন? বলেন না আওয়াজ দিয়ে, কি বললেন? সুবহানাল্লাহ। আপনি একবার শুধু এটা বললেন সুবহানাল্লাহ, আরেক ভাই এটা বলে নাই সুবহানাল্লাহ। হায়াতের এত দাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হায়াত থাকার কারণে, এই সুবহানাল্লাহ বলার কারণে একবার জান্নাতে আল্লাহ তাকে এত বড় একটা গাছ তার জন্য তার জান্নাতে আল্লাহ তাআলা দিয়া দেন, যেই গাছের ছায়াটা এত দীর্ঘ হয়, সবচেয়ে যুগের কিয়ামতের আগ পর্যন্ত যত তেজি সাওয়ারি আসবে, যত তেজি সাওয়ারি আসবে, এই তেজি সাওয়ারিগুলো যদি একেবারে থামা ছাড়া নির্দিক চালি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, তো 550 বছর দৌড়াইলে ওই তেজি সাওয়ার এটা 550 বছর দৌড়ানোর পরেও ওই একবার হায়াতে সুবহানাল্লাহ বলার কারণে যেই গাছটা জান্নাতে আল্লাহ দিয়েছিল, ওই গাছের ছায়াটা ওই তেজি সাওয়ারিটা 550 বছর দৌড়েও ওই গাছের ছায়াটাই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু পার্থক্য আপনি হায়াতে একবার বলেছেন সুবহানাল্লাহ, একই টাইমে একই হায়াতে আরেকজন বলতে পারে নাই, বলে নাই সুবহানাল্লাহ। তাইলে বলেন, আপনি যে একবার বলে ফেললেন সুবহানাল্লাহ, দ্বিতীয়বার আবার বলে ফেললেন সুবহানাল্লাহ, তৃতীয়বার আবার বলে ফেললেন সুবহানাল্লাহ, আরেকজন 12টা, একটা 5-এ আসবে, একটা 10-এ আসবে, আইসা বলবে সুবহানাল্লাহ। বলেন ওরে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলার, কিয়ামত পর্যন্ত যদি সুবহানাল্লাহ বলতে থাকে, আর আপনাকেও যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আপনিও যদি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলতে থাকেন, তো বলেন ওই মানুষগুলো যারা পরে মসজিদে আসবে, এরা কি সুবহানাল্লাহ বলে ওই সওয়াব আপনি আর আমি যে আগে আইসা 12:30টায় আইসা 2-1বার করে মাত্র বললাম সুবহানাল্লাহ, বলেন বুঝে থাকলে এই হায়াত, পুরা হায়াত কাটায়ও কি আপনার আমার সমান ওই মানুষগুলো হওয়া সম্ভব? বলে না সম্ভব। এটাই আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দিয়ে জানায় দিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি তাদেরকে বলেন এই কথাটা, আমি আল্লাহ তাআলা হায়াত দান করেছি, এই হায়াতে তারা যত ইবাদত করবে হায়াত থাকা অবস্থায়, হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবে না, ইবাদত করেও কোনো লাভ নেই। যদি আর একটু আগে বলি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান, তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়া হাইটা যাইতেছেন, উপর দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অলৌকিক একটা ক্ষমতা দিয়েছিল, সেটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতের উপরে, কাঠের উপরে, তখতের উপরে যায় নামাজের মতো এভাবে দাঁড়াইলে যদি বলতো এখন চলে যাবো রাষ্ট্রের ওই মাথায়, ওই ওই হাওয়া নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে যাওয়ার ইচ্ছা করেছে ওখানে নিয়ে সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়ে যাইতেছেন, এটা দেখে ওই জমানার পয়গম্বর সুলাইমানের একজন উম্মত, উনি নিচে জমির মধ্যে কাজ করতেছিল, ওখান থেকে উনি দেখলেন যে পয়গম্বর সুলাইমান উপর দিয়া যাইতেছে, কত শান শৌকত। ওই মুহূর্তে ওটা দেখে উনি এমনি মুখ ফুসলে বলে ফেলছেন, আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে ফেলো না এভাবে। উনি বলে ফেললেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃষকের সামনে, জমিতে যিনি কাজ করতেছিলেন ওনার সামনে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা নামায়া দিলেন। পয়গম্বর সুলাইমান বললেন, ভাই আপনি কি বললেন?
বললেন কই কিছু তো বললাম না। বললেন আপনি তো কিছু বলছেন। তো ওই কৃষক বললেন, আমি আপনি যখন যাইতেছিলেন এটা দেখে আমার দিলটা শান্তি হয়ে গেছে, এই জন্য আমি একবার বলে ফেলছিলেন কি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, আমি যদি আমার এই ক্ষমতাটা আপনাকে দিয়ে দিই, হাইটা চলার ক্ষমতাটা, আপনি আপনার একবার সুবহানাল্লাহর যে সওয়াবটা হয়েছে এটা আমার সাথে পরিবর্তন করবেন। সুবহানাল্লাহ বলেন না একবার সুবহানাল্লাহ। তখন ওই কৃষক বললেন, আপনার আমার একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়ে আপনি এত পাওয়ারফুল একটা ক্ষমতা পরিবর্তন করতে চান। ওই মুহূর্তে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে বললেন, দেখেন আমাকে তো আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, নবুয়তি দান করেছেন। আল্লাহ নবুয়তি দিয়ে আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিয়েছেন যে হাওয়ার উপরে করে আমি চলতে পারি। কিন্তু চলতে চলতে গিয়ে আমি চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এটার সাথে আল্লাহর ওয়াদা নাই যে পয়গম্বর সুলাইমান আপনি এক জায়গা থেকে তখতে করে যে অন্য জায়গায় চলে যান, প্রতি যাওয়া আমি আপনাকে এত বিশাল পরিমাণে কিছু একটা সওয়াব দিয়ে দিই। এটার ওয়াদা আল্লাহর নাই। বরং আপনি যে একজন সাধারণ কৃষক হয়ে, সাধারণ একজন মানুষ হয়ে আপনি যে জবান নাইরা সুবহানাল্লাহ বলেছিলেন না, এটার সাথে আল্লাহর একটা বিশাল ওয়াদা আছে। সেটা হলো আল্লাহ বলেছেন, একবার বান্দা সুবহানাল্লাহ বললে জান্নাতে আমি আল্লাহ এমন একটা গাছ দিয়া দেই, যেই গাছের ছায়াটা 550 বছর সবচেয়ে তেজি সাওয়ারি দৌড়েও ওই ছায়াটাকে শেষ করতে পারবে না। আপনি যে সুবহানাল্লাহ বললেন, ওই সওয়াবের ওয়াদা আল্লাহর আপনার সুবহানাল্লাহর সাথে আমি পয়গম্বর সুলাইমান যে হাতি হাওয়ার উপরে চলি, এটার সাথে আল্লাহর এই বিশাল সওয়াবের ওয়াদা নাই। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের দাম আছে না নাই? বলেন না আছে না নাই? হায়াতটা তখন গনিমত হবে, তখন হায়াতটা বাড়বে যখন এই হায়াতটাকে কাজে লাগানো হবে আল্লাহ তাআলার কাজে, রবের কাজে। এর বিপরীতে যদি আপনি সহজে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আগে হাদিসটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জবান মোবারক থেকে বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মানে একজন মানুষ একটা অন্যায় করেছে অথবা করে নাই, এটা তার অনুপস্থিতিতে কারো সাথে বলে বেড়ানো, দেখলে অমুকে কি করছে বেড়া, তার মায়াডারে বেটা একদিন নষ্ট করে লেছে, মায়াডারে না করছে বেড়া, এইটা করছে ওইটা করছে, মালা না জামাইটা মালা না, এটা সেটা না, সুর এই করে দুনিয়ার কথা আছে না, কথা বলে না আছে না। এই গীবত তো কোনো কাম টাম করে না, চলে কেমনি বেড়া ইনকে আমার রাস্তা কি মানে চুরি করে, ইয়ার বল চুরি করে, তো লগে আর দুইটা হয়াল দেয়, লগে আর দুইটা আছে না বয়ে বয়ে হয়াল দেয়, চুরি করে গিয়ারে চুরি করে, জমি একটা দেয় সাইডটা টেয়া দিয়ে চলে কেমনে, ও বাইরে চুরি করে দালালি করে। এই যে হয়াল দেয়, এই যে একটা গীবত, অনায়াসে গীবত হয়ে যেতেছে। রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তার মানে জিনা যদি কোনো বান্দা করে, নাউজুবিল্লাহ, জিনা কোনো মেয়ে করলে, জিনা কোনো ছেলে করলে, জিনা তো গুনার তো শেষই নেই। জিনার তো সর্বোচ্চ সাজা হচ্ছে তারা পাথর মারতে মারতে, যদি বিবাহিত হয় তো পাথর মারতে 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 রজম মারতে মারতে মেরে ফেলো, এই পর্যন্ত করতে দাঁড় করায়া মাটি চাপা দিয়ে এরপর দূর থেকে পাথর মারতে মারতে তারা এইভাবে মেরে গেলে এইভাবেই সে মরে যাবে, পাথর মেয়েরা, রজম মেয়েরা। তো জিনা করলে কোনো একটা মহিলা অথবা পুরুষ যদি পরকিয়া করে, জিনা করে, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যদি কারো সাথে করে, এটাকে বলে জিনা। তো জিনা করলে মেয়ে অথবা ছেলে একটু হইলো সামান্য সময় হারামের মধ্যে একটু আরাম পায়। এই জিনার ব্যাপারে এত এত গুনাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুক, বলেন না আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন।
এই জিনা নাউজুবিল্লাহ এত মারাত্মক গুনাহ জিনা। রসুলের জবান মোবারক থেকে বলতেছে আল গীবাতু, সাহাবায়ে কেরামদেরকে বললে সাহাবীরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরাম জানো এই যে গীবত করে, গীবত মানে কোনো মানুষের দোষ আছে অথবা নাই, এই দোষটা তার অনুপস্থিতিতে একজন আরেকজনে বলে বেড়ানো, এটাকে গীবত বলা হয়। রসুল বলেছেন এই গীবতটা জিনার চেয়েও বেশি কঠিন শাস্তি হবে। নাউজুবিল্লাহ। তাহলে একটা আয়াত, যেটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম, আয়াতের 1 সেকেন্ড খরচ করে ঘড়ির টাইম দেখে 1 সেকেন্ডে বললেন সুবহানাল্লাহ বলা সম্ভব। এই যে ঘড়ির যেই সময় জায়গাদের বাসায় ঘড়ির কানা কানা ঘুরে না, অথবা এই যে এই ঘড়িগুলো, এগুলো যদি আপনি সেকেন্ডের দিক তাকায় থাকেন, তাহলে সেকেন্ডের দিক তাকায় বলা যাবে সুবহানাল্লাহ 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 বলা যাবে। 3 সেকেন্ডে 3 বার বললে রসুলের ওয়াদা অনুযায়ী জান্নাতে আল্লাহ এই পরিমাণে গাছ দিবেন, যদি কিয়ামত পর্যন্ত তেজি সাওয়ারিগুলো দৌড়েও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আর ওই যেই 3 সেকেন্ডে আপনার এত পরিমাণে জান্নাতে আল্লাহ 3টা গাছ দিতে, যেই গাছের ছায়া এত বিশাল হবে, ঠিক এর বিপরীতে 3 সেকেন্ডে যদি কাউকে বলেন তাহলে সুর বেড়া, এই 3 সেকেন্ডের ব্যবধানে ওই হায়াতটাকেই আল্লাহর কাজে না লাগায়া গীবত করার কারণে, বা আল্লাহর কাজে না লাগায়া গালি দেওয়ার কারণে, আল্লাহর কাজে না লাগায়া কারো কিভাবে কাউকে মারা যায় চিন্তা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন হায়াত একটাই, সূর্যের আলো একটাই পড়েছে, বাতাস একই বাতাস দুইজনে নিয়েছে, একজনে 3 সেকেন্ড ব্যবহার করে জান্নাতের মালিক হয়ে গেল, আরেকজনে 3 সেকেন্ডের ওই জবান দুইটা ঠোঁটি একজনের লাইরা জান্নাতের মালিক হয়ে গেল, আরেকজনে এই 2টা ঠোঁট লাইরেই আল্লাহ হেফাজত করো জাহান্নামের ইন্ধনের ঘাঁটি হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে হায়াতকে কদর করার দরকার আছে না নাই? বলে না, কদর করার দরকার আছে না নাই? এই জন্যই প্রথমে বললাম যে আল্লাহ যে এখন পর্যন্ত আমাদেরকে বসায় রাখছেন, সবচেয়ে বড় নিয়ামত আজকে এখন পর্যন্ত আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে এখন পর্যন্ত রাখছে বিদায় আমরা ওই হায়াতটা কাজে লাগায় মসজিদে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দিলেন, রসুলকে দিয়া জানায় দিলেন, রসুল আপনি তাদেরকে বলেন না মানুষগুলোকে, আমি তো তাদেরকে বানাইলাম এত আদর করে, এত যত্ন করে, ফেরেশতাদের লগে তর্ক করে বানাইলাম, তার মানে আমি আল্লাহ এই জন্য বানাই নাই ফেরেশতাদের সাথে তর্ক কইরা। মহিলারা বাড়িতে বাড়িতে সুদের লেনদেন করে, আপনারা জানেন? কথা বলে না, আপনারা জানেন? বিভিন্ন বাড়িতে বাড়িতে গ্রামীণ এটা সেটা সুদের লেনদেনে ভইরা গেছে। আপনি যদি এটা মনে করেন যে শুধু ইরানের যুদ্ধের কারণে বাংলাদেশের তেল বন্ধ হয়ে গেছে, আপনি যদি এটা মনে করেন যে শুধু ইরানের যুদ্ধের কারণে তেলের সমস্যা, কারেন্টের সমস্যা, যার কারণে রাত 8টার পরে মার্কেট বন্ধ, ঘোষণা হয় নাই? হ্যাঁ, 6টা আগে দিছে, সন্ধ্যা 6টার পরে মার্কেট বন্ধ হয়ে যাবে। আপনি যদি কসম আল্লাহ, আমি মিম্বারে বসে বাইতুল নূর টিনের মসজিদে বসে আমি কসম করে বলি, আপনি যদি শুধু একা ইরানের উপরে দোষ দেন যে এদের যুদ্ধের কারণে আমার দেশের তেল বন্ধ হয়ে গেছে, এদের যুদ্ধের কারণে আমার দেশের মার্কেট সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে, দোস্ত না কোন জায়গায় লারা খাইছে আপনি এখনো জানেন না। আপনি কি ভাবতেছেন আপনার ঘরে আমার ঘরে, আমি হুজুর মানুষ, বড় বড় ফতুয়া আমি দিই, আমার ঘরে সৌডকে আপনি বড় বড় ফতুয়া দেন, আপনি হাদিসাব মানুষ, হজ করে আসছেন 6 বার 7 বার, আপনার হজের সাথে আল হজ না লিখলে আপনি রাগ করেন, আপনার ঘরে সুদ, আপনার মহিলা মাস্তুরাত দিয়া তাবলিগে গিয়া, আপনার মহিলা এনে গিয়া অনে গিয়া, আপনার মহিলা বিভিন্ন জায়গায় যায়, বোরকা ছাড়া চলে না, আমার বউ বোরকা ছাড়া বাড়ে না, ভাইয়ের বউ বোরকা ছাড়া বাড়ে না, আরেকজনের বউ বোরকা ছাড়া বাড়ে না। এই মানুষগুলো সুদের সাথে, এই মানুষগুলো কিস্তির সাথে,
এই মানুষগুলো বিভিন্ন হারামের সাথে সম্পর্ক হওয়ার কারণে রব না আমাদের উপরে এতটা নারাজ হয়ে গিয়েছে, বলে তেল আরে ইরান তো একটা মাধ্যম বানায় দিলাম, সারা বিশ্বের মানুষ যখন আরামে জাপাইয়া পড়তে, তো আল্লাহ বলে আমি আমার যে খাজানাটা ছিল হালাল খাজানাটা, এটা আমি বন্ধ করে দিব তোদের জন্য। দেখি কোন জায়গা থেকে তোরা হারাম দিয়া তেল বাইর করস, হারামের উপরে নির্ভর করে বসে রইছ, আমি হালাল রাস্তাটা বন্ধ করে দিব। বাড়ি বাড়ি ঘরে ঘরে বাড়ি বাড়ি কিস্তি, সুদের অভাব নাই। আমি বুঝি না আপনি এটা, আচ্ছা আপনি বিয়ে করেন নাই মহিলাটারে, আপনি মহিলাটারে বিয়ে করে আনছেন, আপনার বউর সাথে যদি আমি হুজুর মানুষ কত ভালো মানুষ রে হুজুরা, আমি মসজিদের হুজুর, টিনের মসজিদের হুজুর রে, আমার বউর লোক কথা কইব, আমি টিনের মসজিদের হুজুর হয়ে আপনার বউর লোক মোবাইলে যদি 5 মিনিট কথা কইলে আপনার শরীর গরম হয়ে যায়, হুজুরে কেন কথা কইল। আমি টিনের মসজিদের হুজুর হয়ে আপনার বউয়ের সামনে যদি বললে এক জায়গায় যদি দাঁড়ায় 5 মিনিট কথা বলি, আপনার তো দেখলে মাথার চান্দি গরম হয়ে যাবে। দোস্ত, তো আমার ব্যাপারেই যদি আপনার এমন গরম হয়ে যায়, আরেকজন মুরব্বীর ব্যাপারে দেখলে যদি আপনার গরম হয়ে যায়, আরেকজনের হাদিসের ব্যাপারে দেখলে যদি আপনার শরীর গরম হয়ে যায়, তাবলীগের সাথে ব্যাপারে দেখলে যদি আপনার শরীর গরম হয়ে যায়, আরে আপনার ওই বিবিটাকে আপনি কিস্তিওয়ালার সামনে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনা করে আপনি বসায় রাখেন, কথা বলে না, 1-1.5 ঘন্টা আপনি কোনা করে কিস্তিওয়ালার সামনে আপনার বউরে বসাইরা দিচ্ছেন আল্লাহর রাস্তে। আপনার বউটারে কি কিস্তিওয়ালা বিয়ে করে আনছে যে উনি আইসা হাজিরা লবে প্রতি বুধবারে, উনি আইসা হাজিরা নিবে প্রতি মঙ্গলবারে, উনি আইসা হাজিরা নিবে প্রতি রবিবারে, কথা বলে না। বিয়ে করছেন আপনি হাজিরা নেই উনি আইসা, কেন আপনাকে আল্লাহ হাত পাও দেয় নাই? আপনি ইনকাম করতে পারেন না? আরে বউয়ের কিস্তি বন্ধ কইরা আপনি হালাল টাকা দিয়া 2 দিন খান। আমি আরো আগে বলেছিলাম এই জুমায়, কসম আল্লাহর, আপনি এই তাওয়াক্কুল করেন দিলের ভিতরে, দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি জানেন আপনি 2 বেলা খান নাই, 3 বেলা খান নাই, 4 বেলা খান নাই, আপনার ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে আছে, আপনি হালালের উপরে মেহনত করতেছেন, সারাদিন কাজ করতেছেন, ঘরে বাজার নাই, কোনো কিছু নাই, আপনি বড় মেহনত করে যাইতেছেন, এরপরেও ঘরে ঠিক মতো বাজারের ব্যবস্থা করতে পারেন নাই, বাচ্চাগুলো খাইতে পারেন নাই, বিবি খাইতে পারেন নাই, বাপ মারা খানা দিতে পারেন নাই। আপনি এইভাবে 2 দিন চলেন, 4 দিন চলেন, 1 সপ্তাহ চলেন, কসম খোদার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, আল্লাহ আসমান থেকে হালালের ব্যবস্থা করে দিবে। আপনার বিশ্বাসে দুর্বল আছে মিয়া? কয়দিন ছিলেন খালি না খায়া? বলেন কয়দিন ছিলেন আপনি না খায়া? 1 বেলাও তো ছিলেন না মিয়া না খায়া, যে দুপুরে ভাত নাই, আজকে একবার হাড়ি বাতিল ঘরে আইছেন, আর আইসা দেখছেন বউ এইভাবে হাড়ি বাতিলগুলো উল্টে রাখছে, ব্যাপার কি রান্ধ নাই? কয়েকে না, ঘরে খানা নাই। আপনি বলেন আপনার হায়াতে আপনার বাপ মার কাছে যখন ছোট ছিলেন তখন আপনার বাপ মা কোনোদিন এভাবে পাতিল উল্টে রাখে নাই? আপনি যখন বড় হয়ে গেছেন, বালায় হয়ে গেছেন, বিবাহ শাদী করে ফেলছেন, আপনার বিবি আর আপনার সংসারেও কোনোদিন পাতিলগুলো এইভাবে উল্টে রাখতে হয় নাই যে 1 বেলা খানা নাই। এরপরও কোনো অভাবই নেই চাইলে মনে করেন, এরপরও আপনি আপনার বিবিরে পাঠাইয়া দিলেন কিস্তিওয়ালার সামনে সপ্তাহে 1 দিন হাজিরা দেওয়ার লাগিয়া, হয়তো কোনোদিন সোনু কিনা দেয় নাই, ওই কোনোদিন 3 পিস কিনা দেয় নাই, ওই কোনোদিন সাবান কিনে দেয় নাই, ওই কোনোদিন, আরে ওই যা দিতে সব তো আপনার লস করে গেছে। এই জন্য দুস্ত আহবাব, এই জমানার উম্মতগুলো যখন এভাবে হারামটাকে বাইসা নিচ্ছে, আরও একটু সামনে বললে আপনারা রাগ করবেন, রাগের কিছু নাই, যেহেতু মসজিদের দায়িত্বে আছি, বলাটা আমার দায়িত্ব, পরবর্তী সিদ্ধান্ত আপনাদের। আপনি ওই যে অটো চালায়, অনেক ভাইয়েরা ব্যবসা করে, ব্যবসার মধ্যে ওই যে কিস্তির টাকা দিয়ে ব্যবসা, অনেক ভাইয়েরা অটো চালায়, কি করব, কয়েকটা হুজুর ভাড়ার কত দেবো, কিস্তি লয়ে একটা অটো কিনা লাইছে, ঘরে ফার্নিচার নাই, মহিলারা সুন্দর মতো কিস্তি উঠে ফার্নিচার কিনা দেয়, কিনা আছে না? কে ফার্নিচার কিনতে হইবে কিস্তি উঠে, কি কইছে না? আরেক বেটার বাসায় আছে, ওই যে হাদিসের বাসায় গিয়ে দেখছি দামি দামি ফার্নিচার আছে, তো ওনার বাসায় আছে, তুমিও নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ
আমার স্বামীকে আপনি হালাল ব্যবস্থা করে দেন। উনি 50,000 টাকার ফার্নিচার কিনছে, আমার স্বামী যেন অন্তত 10,000 টাকারও একটা ফার্নিচার আমার ঘরে আনতে পারে। আপনি নামাজ পড়ে সেজদা দিয়া সম্পর্কটা আসমানের সাথে করেন। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে টাকা না আসলেও আসমান থেকে আপনার ঘরে টাকা, আসমান থেকে আপনার ঘরের ফার্নিচারের ব্যবস্থা আসমানওয়ালা আপনাকে করে দেবে। কিন্তু আপনি গেছেন 12টা বাজে হাজি সাহেবের বাসায়, গিয়া দেখছেন দুনিয়ার ফার্নিচার, গিয়া দেখছেন অমুক ভাইয়ের বাসায়, অমুক ভাইয়ের বাসায় দুনিয়ার ফার্নিচার দেখে আসছেন না, আইয়া এরপরে রাত্রে জামাই পরামর্শ করে কি করা যায়, না পাই এটা তো সম্ভব না, কয়েক কাম করো বুদ্ধি আছে, কয় কি, কয় সপ্তাহে 2,000 টাকা, জামাই কয় সহজ, একেবারে সহজ পানির মতো, লই আয় যা করতে আল্লাহ, সপ্তাহে কত, কয় 2,000, কয় লই আয় উঠায় লা 1 লাখ, একেবারে আল্লাহর নামলে উড়ে লেছে, উড়ে ফার্নিচার আনছে। আল্লাহর কসম 1 সপ্তাহ না হইতে ঘরে আগুন লাগা, ফার্নিচার হচ্ছে, বাচ্চা হচ্ছে, বড় হচ্ছে, আছে না এমন? বলে না আছে না এমন? সব শেষ। যেই অটো কিনেছিল প্রতি সপ্তাহে 2,000 টাকা দিবে, কিস্তি কোনো গায়েই লাগে নাই, 2,000 টাকা করে অটো দিবে, রোডে বের হয়েছে কদমতলী চৌরাস্তায় গিয়া অটো ট্রাকে নাই, অটো শেষ। রব উপর থেকে ডাক দিয়া বলে, বান্দা আমার ওয়াদাটা ছিল হালালের সাথে, আমার ওয়াদাটা ছিল তোর সাথে হালালের সাথে। আমি যেদিন তোকে তোর মায়ের রেহমে পাঠাই, সেদিন আমি আল্লাহ তোর মায়ের রেহমে পাঠানোর আগে ওই কিস্তিওয়ালার খাতায় তোর নাম লেখা আমি পাঠাই নাই। কথা বলে না? যেদিন তোর মায়ের রেহমে আমি পাঠাই, সেদিন ব্যাংকের ওই লোনওয়ালার কাছে লেখা তোর নামটা আমি বান্দা আমি পাঠাই নাই তোর মায়ের রেহমে, বরং যেদিন তোর মায়ের রেহমে আমি পাঠাই, ওই দিন আমি আল্লাহর দফতরে রিজিকের খাতায় একটা নাম তোর লেখা দিছি। এইগুলো খাবে টিনের মসজিদের অমুক মুসল্লি, এই দিন খাবে, আজকে শুক্রবারে মাছ খাবে, মাংস খাবে, কি কি খাবি বান্দা, এগুলো আমি তোকে লেখা দিছিলাম তোর মায়ের রেহমে। আমি আল্লাহ সেদিন কোনো হারামের উপরে ভর করে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই, সম্পূর্ণ হালালের উপরে ভর করেই আমি রব টেনেওয়ালা, আমি রব বানাইছি, আমি রব ব্যবস্থা করব, সব কিছু করে আমি তোকে পাঠাইছিলাম। এরপরও দুনিয়ার জমিনে আইসা তুই কেন এই কিস্তির লাইনটা বাইচা নিলি, কেন তুই হারামের লাইনটা বাইচা নিলি, কেন সুদের লাইনটা বাইচা নিলি, কেন ঘুষের লাইনটা বাইচা নিলি? তো আল্লাহ বলেন, নবীকে দিয়া জানাই দিলেন, নবী যেহেতু তারা এই লাইনটাই বাইচা নিছে, তো আপনি তাদেরকে জানাইয়া দেন তাদের ধ্বংস অনিবার্য, হোক সেটা তেলের মাধ্যমে, হোক সেটা কারেন্টের মাধ্যমে, হোক সেটা ইরানের যুদ্ধের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক, হালাল রাস্তাটা বন্ধ করে দিয়ে বান্দাগুলো যখন দিন দিন হারামের রাস্তাগুলো ধরে ফেলছে, তো আল্লাহ আসমান থেকে হালাল রাস্তাগুলো বন্ধ করে দিয়ে তার রিজিক সংকীর্ণ করে ছাইরা দিছে। হারামে আনবি না তো খা ঘুষ, আগে তো হারাম রিক্সা চালায় কষ্ট কইরা, চাকরি কইরা কষ্ট কইরা, ব্যবসা করে কষ্ট করে সপ্তাহে কমপক্ষে একদিন হইল মুরগি খাইতে পারতি, মাসে একবার হইল গরুর গোস্ত খাইতে পারতি। আর এখন ওই যে কিস্তি মাথায় ঢুকাই দিছি না, গরুর গোস্ত বাজারের কাছে দাও যাইতে পারবি না, কারণ বুধবারে কিস্তি আছে, টাকা লাগবে। এজন্য কবে বুঝবা বন্ধু, এই তো হায়াতটাতে এতটুকু এতটুকু, বলেন না এতটুকু, বলেন আপনার কি লাগবে এতটুকু হায়াতে, আর কি লাগবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন আজকে খুতবায়। আল্লাহ বলেন নবীকে দিয়ে, নবী আল্লাহ আপনি তাদেরকে জানায়া দেন। কি জানায়া দেব আল্লাহ? আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনি তাদেরকে বলেন না তাদের ঘরে মাল নাই, মাল সামানার দরকার, তো সাআলাকা চাইবে আমি আল্লাহর নিকটে, আমি আল্লাহ তাদের সওয়াল পূরণ করে দিব। ঘরে চাউল নাই, এক বেলা একটা সেজদা দিয়ে চোখের পানি ফালাইবে,
আর বলবে আল্লাহ আপনি চাউলের ব্যবস্থা করে দেন না, আল্লাহ আপনি তো সন্তানগুলোকে পাঠাইছেন দুনিয়াতে, আপনি তো স্বামীর একটা কাজ দিচ্ছেন, আপনি চাইলে স্বামীর একটা বড় কাজ দিতে পারতেন, কিন্তু স্বামী তো একটা নর্মাল কাজ করে, মোটা মোটা চাউল খাই, চিকুন চাউল খাইতে পারি না, মোটা চাউলও মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না। আল্লাহ বলেন নবীকে দিয়া, ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, নবী আপনি তাদেরকে বলেন যে কোনো বিষয়ে চাওয়াটা যদি আমি রবের কাছে হয়ে যায়, তো আমি রব আসমান থেকে তাদের চাহিদাটা পূরণ করে দেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কাছে চানেওয়ালা যেই হায়াতটা আল্লাহ আমাদেরকে দিছে, হায়াতটাকে কাজে লাগানোর মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, বলেন না আমিন। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলবো, আম্মা জানেরা একেবারে বেশি আবেগ হইয়া, আপনি তো আল্লাহ বলছে কিস্তিওয়ালার সাথে দেখা করা যাবে না, আল্লাহ বলছে ব্যাংকারের সাথে দেখা করা যাবে না, আল্লাহ বলছে অমুকের সাথে দেখা করা যাবে না, ছেলে স্বামী ভাই মামা চাচা এদেরকে সাথে আত্মীয় স্বজন এদেরকে বাতিজা এদেরকে সারা কারোর সাথে দেখা করা যাবে না। রব যাদেরকে বলছে আম্মা যান আপনার হাতে পায়ে ধরে বলি, দুইটা পায়ে ধরে অনুরোধ করি আম্মা যান, যাদের সাথে আল্লাহ দেখা করতে বলছে তাদের সাথেই দেখা করে আপনি ঘরে থাকেন, যাদের সাথে দেখা করতে নিষেধ করেছে তাদের সাথে দেখা করা থেকে আপনি বিরত থাকেন। তো আল্লাহ ওই যুগে যেমন রাবিয়া বস্ত্রী পাঠাইছিল, এই যুগও আপনাকে রাবিয়া বস্ত্রী বানায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক। শত কষ্ট হলেও হালালের উপরে অটল থাকার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। হালালের উপরে অটল থেকে আমাদের এই ছোট্ট হায়াত, এই হায়াতটা কাজে লাগিয়ে আমরা যেন দুনিয়া এবং আখিরাতের সফল ব্যক্তি হইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। কষ্ট পান নাই তো? কষ্ট পাইলে মাফ করে দিন, আর কষ্ট পাইলে আমার কিছু আসে যায় না। জিম্মাদার উপর থেকে উপরওয়ালা দিয়ে দিছে, উপর থেকে উপরওয়ালা জিম্মাদার দিয়ে দিচ্ছে। কষ্ট পাইয়েন না, আপনারে বুঝার জন্য বলছি। আপনি আমার আব্বা, আপনি আমার ভাই, আপনি আমার দেখলে একটা চা খাওয়ান, আপনি আমার দেখলে জিজ্ঞেস করেন হাসিটা দিয়া, কখনো হাসি ছাড়া তো আপনি আমার সাথে কথা বলেন না, হুজুর ভালো আছেননি। এই জন্য আমি আপনাকে বুঝাবো, আপনি আমারটা বুঝে নেবেন, আমারটা বলিলে আপনি বলে দিবেন, আমরা মানামানির মধ্যে চলে আসবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان أو كما قال الله عليه السلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان मैं दूरों मजबूरों ऐसे आलम मैं दूरों मजबूरों ऐसे आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবার অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে মাগফিরাতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে পবিত্র মাস শাওয়ালের চাঁদে পবিত্র দিন শুক্রবার দিন জুমার দিনে 10 মায়ের 10 সন্তানকে 10 জায়গা থেকে 10 ঘর থেকে সুস্থ রেখে, ভালো রেখে, হেফাজত রেখে মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান মাবুদের দরবারে, রব্বুল আলামিনের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রসুল আরবি সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুকরণ করে মহান রব্বুল আলামিনের হুকুমগুলো তেনার প্যারা নবী সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া রহম করম ইহসান করে আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার নবী, আমাদের নবী, দু জাহানের নবী, কুল কায়নাতের নবী, সকল মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ওই জান্নাত দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলার বড় দয়া, বড় করম, বড় ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। রব্বে কাবা আজকে এখন পর্যন্ত আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের
বড় নেয়ামত, সব নেয়ামতের উত্তম নেয়ামত এখন পর্যন্ত আমাদেরকে যা আল্লাহ দিয়েছেন সেটা হলো আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত বাকি রাখছে, আলহামদুলিল্লাহ। যদি আমাদের হায়াতই না থাকতো তাহলে আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারতাম না। যদি আমাদের হায়াত না থাকতো আমরা সেজদা দিতে পারতাম না। যদি হায়াত না থাকতো আমরা রুকু করতে পারতাম না। যদি হায়াত না থাকতো তো আমরা জবান নেড়ে নেড়ে আল্লাহর নামগুলো উচ্চারণ করতে পারতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদও পড়তে পারতাম না। যদি আমাদের হায়াত না থাকতো তো আমরা তালিমও করতে পারতাম না, গাস্ত করতে পারতাম না, মুজাকারা করতে পারতাম না, মাশওয়ারা করতে পারতাম না। যদি আমাদের হায়াত না থাকতো আমরা এতিমদের খোঁজখবর নিতে পারতাম না, আব্বা আম্মার সাথেও কথা বলতে পারতাম না, আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতে পারতাম না। এই সব কিছু বিবেচনা করে বোঝা যায় আল্লাহ আমাদেরকে যে সুস্থ রেখে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এটাই সবচেয়ে বড় নেয়ামত যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আর বাঁচিয়ে রাখার কারণেই, হায়াতে বাঁচিয়ে রাখার কারণেই আমরা আল্লাহর হুকুমগুলো মানতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে হায়াতের দাম আছে না নাই? চিন্তায় পড়ে গেছে কোনটা করা যায়? বলেন না, হায়াতের দাম আছে না নাই? বলে কেমন আছে হায়াতের দাম একটু বুঝি আমরা, তারপর সামনে চলে যাব। একই মজলিসে একই সময়ে বসা, একই ফ্যান চলতেছে, একই টাইসের মধ্যে আপনিও বসা আর একজন মুসল্লি বসা। আপনি যেই দোকানতে টাকা দিয়া মিটারে টাকা ঢুকাইছে, ওই দোকানের টাকার ওই মিটারের কারেন্টের ফ্যান আপনারটা যেমন চলতেছে আরেক ভাইয়েরটা এরকম চলতেছে। হায়াত দুইজনের সমান। আজকে সূর্য আপনার যেমন লাগছে, আমার লাগছে, আরেক ভাইয়ের লাগছে, আরেক মুসলমানের লাগছে। তো এই একই হায়াতের মধ্যে আপনি যদি একবার শুধু জবানটা খুলে একেবারে বুঝে, নির্দ্বিধায় নির্বিঘ্নে বুঝে শুনে একবার যদি শুধু বলে ফেলেন জবান খুলে, সুবহানাল্লাহ। কি বললেন? বলেন না আওয়াজ দিয়ে, কি বললেন? সুবহানাল্লাহ। আপনি একবার শুধু এটা বললেন সুবহানাল্লাহ, আরেক ভাই এটা বলে নাই সুবহানাল্লাহ। হায়াতের এত দাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হায়াত থাকার কারণে, এই সুবহানাল্লাহ বলার কারণে একবার জান্নাতে আল্লাহ তাকে এত বড় একটা গাছ তার জন্য তার জান্নাতে আল্লাহ তাআলা দিয়া দেন, যেই গাছের ছায়াটা এত দীর্ঘ হয়, সবচেয়ে যুগের কিয়ামতের আগ পর্যন্ত যত তেজি সাওয়ারি আসবে, যত তেজি সাওয়ারি আসবে, এই তেজি সাওয়ারিগুলো যদি একেবারে থামা ছাড়া চালি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, তো 550 বছর দৌড়াইলে ওই তেজি সাওয়ার এটা 550 বছর দৌড়ানোর পরেও ওই একবার হায়াতে সুবহানাল্লাহ বলার কারণে যেই গাছটা জান্নাতে আল্লাহ দিয়েছিল, ওই গাছের ছায়াটা, ওই তেজি সাওয়ারিটা 550 বছর দৌড়েও ওই গাছের ছায়াটাই শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু পার্থক্য আপনি হায়াতে একবার বলেছেন সুবহানাল্লাহ, একই টাইমে একই হায়াতে আরেকজন বলতে পারে নাই, বলে নাই সুবহানাল্লাহ।
তাইলে বলেন, আপনি যে একবার বলে ফেললেন সুবহানাল্লাহ, দ্বিতীয়বার আবার বলে ফেললেন সুবহানাল্লাহ, তৃতীয়বার আবার বলে ফেললেন সুবহানাল্লাহ, আরেকজন 12টা, একটা 5-এ আসবে, একটা 10-এ আসবে, আয়েশা বলবে সুবহানাল্লাহ। বলেন ওরে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিলার, কিয়ামত পর্যন্ত যদি সুবহানাল্লাহ বলতে থাকে, আর আপনাকেও যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আপনিও যদি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বলতে থাকেন, তো বলেন ওই মানুষগুলো যারা পরে মসজিদে আসবে এরা কি সুবহানাল্লাহ বলে? ওই সওয়াব আপনি আর আমি যে আগে আইসা 12:30টায় আইসা 2-1বার করে মাত্র বললাম সুবহানাল্লাহ, বলেন বুঝে থাকলে এই হায়াত, পুরা হায়াত কাটায়ও কি আপনার আমার সমান ওই মানুষগুলো হওয়া সম্ভব? বলে না সম্ভব। এটাই আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দিয়ে জানায় দিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি তাদেরকে বলেন এই কথাটা, আমি আল্লাহ তাআলা হায়াত দান করেছি, এই হায়াতে তারা যত ইবাদত করবে হায়াত থাকা অবস্থায়, হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবে না, ইবাদত করেও কোনো লাভ নেই। যদি আর একটু আগে বলি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান, তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়া হাইটা যাইতেছেন। উপর দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অলৌকিক একটা ক্ষমতা দিয়েছিল, সেটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতের উপরে, কাঠের উপরে, তখতের উপরে যায় নামাজের মতো এভাবে দাঁড়াইলে যদি বলতো এখন চলে যাবো রাষ্ট্রের ওই মাথায়, ওই তখত, ওই হাওয়া নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে যাওয়ার ইচ্ছা করেছে ওখানে নিয়ে সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর দিয়ে যাইতেছেন, এটা দেখে ওই জমানার পয়গম্বর সুলাইমানের একজন উম্মত, উনি নিচে জমির মধ্যে কাজ করতেছিল, ওখান থেকে উনি দেখলেন যে পয়গম্বর সুলাইমান উপর দিয়ে যাইতেছে, কত শান শৌকত। ওই মুহূর্তে ওটা দেখে উনি এমনি মুখ ফুসলে বলে ফেলছেন, আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে ফেলেন এইভাবে। উনি বলে ফেললেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃষকের সামনে, জমিতে যিনি কাজ করতেছিলেন ওনার সামনে পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা নামায়া দিলেন। পয়গম্বর সুলাইমান বললেন, ভাই আপনি কি বললেন? বললেন কই কিছু তো বললাম না। বললেন আপনি তো কিছু বলছেন। তো ওই কৃষক বললেন, আমি আপনি যখন যাইতেছিলেন এটা দেখে আমার দিলটা শান্তি হয়ে গেছে, এই জন্য আমি একবার বলে ফেলছিলাম কি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, আমি যদি আমার এই ক্ষমতাটা আপনাকে দিয়ে দিই, হাইটা চলার ক্ষমতাটা, আপনি আপনার একবার সুবহানাল্লাহর যে সওয়াব হয়েছে এটা আমার সাথে পরিবর্তন করবেন? সুবহানাল্লাহ বলেন না একবার সুবহানাল্লাহ। তখন ওই কৃষক বললেন, আপনার আমার একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়ে আপনি এত পাওয়ারফুল একটা ক্ষমতা পরিবর্তন করতে চান? ওই মুহূর্তে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে বললেন, দেখেন আমাকে তো আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন, নবুয়তি দান করেছেন, আল্লাহ নবুয়তি দিয়ে আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিয়েছেন যে হাওয়ার উপরে করে আমি চলতে পারি, কিন্তু চলতে চলতে আমি চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এটার সাথে আল্লাহর ওয়াদা নাই যে পয়গম্বর সুলাইমান আপনি এক জায়গা থেকে তখতে করে যে অন্য জায়গায় চলে যান, প্রতি যাওয়ায় আমি আপনাকে এত বিশাল পরিমাণে কিছু একটা সওয়াব দিয়ে দিই, এটার ওয়াদা আল্লাহর নাই। বরং আপনি যে একজন সাধারণ কৃষক হয়ে, সাধারণ একজন মানুষ হয়ে আপনি যে জবান নাইরা সুবহানাল্লাহ বলেছিলেন না, এটার সাথে আল্লাহর একটা বিশাল ওয়াদা আছে। সেটা হলো আল্লাহ বলেছেন, একবার বান্দা সুবহানাল্লাহ বললে জান্নাতে আমি আল্লাহ এমন একটা গাছ দিয়া দেই, যেই গাছের ছায়াটা 550 বছর সবচেয়ে তেজি সাওয়ারি দৌড়েও ওই ছায়াটাকে শেষ করতে পারবে না। আপনি যে সুবহানাল্লাহ বললেন, ওই সওয়াবের ওয়াদা আল্লাহর
আপনার সুবহানাল্লাহর সাথে আমি পয়গম্বর সুলাইমান যে হাতি হাওয়ার উপরে চলি, এটার সাথে আল্লাহর এই বিশাল সওয়াবের ওয়াদা নাই। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের দাম আছে না নাই? বলেন না, আছে না নাই? হায়াতটা তখন গনিমত হবে, তখন হায়াতটা বাড়বে যখন এই হায়াতটাকে কাজে লাগানো হবে আল্লাহ তাআলার কাজে, রবের কাজে। এর বিপরীতে যদি আপনি সহজে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আগে হাদিসটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জবান মোবারক থেকে বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মানে একজন মানুষ একটা অন্যায় করেছে অথবা করে নাই, এটা তার অনুপস্থিতিতে কারো সাথে বলে বেড়ানো, দেখলে অমুকে কি করছে বেড়া, তার মায়াডারে বেটা একদিন নষ্ট করে লেছে, মায়াডারে না করছে বেড়া, এইটা করছে ওইটা করছে, বলা না জামাইটা, বলা না এটা সেটা না, সুর এই করে দুনিয়ার কথা আছে না, কথা বলে না, আছে না? এই গীবত তো কোনো কাম টাম করে না, চলে কেমনি বেড়া, ইনকে আবার রাস্তা কি মানে চুরি করে, ইয়ার বল চুরি করে, তো লগে আর দুইটা হয়াল দেয়, লগে আর দুইটা আছে না বয়ে বয়ে হয়াল দেয়, চুরি করে, ইয়ারে চুরি করে, জমি একটা দেয় সাইডটা টেয়া দিয়ে চলে কেমনে, ও বাইরে চুরি করে, দালালি করে। এই যে হয়াল দেয়, এই যে একটা গীবত, অনায়াসে গীবত হয়ে যেতেছে। রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, তার মানে জিনা যদি কোনো বান্দা করে, নাউজুবিল্লাহ, জিনা কোনো মেয়ে করলে, জিনা কোনো ছেলে করলে, জিনা তো গুনার তো শেষই নেই, জিনার তো সর্বোচ্চ সাজা হচ্ছে তারা পাথর মারতে মারতে, যদি বিবাহিত হয় তো পাথর মারতে 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 রজম মারতে মারতে মেরে ফেলল, এই পর্যন্ত করতে দাঁড় করায়া মাটি চাপা দিয়ে এরপর দূর থেকে পাথর মারতে মারতে তারা এইভাবে মেরে গেলে এইভাবেই সে মরে যাবে, পাথর মেয়েরা, রজম মেয়েরা। তো জিনা করলে কোনো একটা মহিলা অথবা পুরুষ যদি পরকিয়া করে, জিনা করে, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যদি কারো সাথে করে, এটাকে বলে জিনা। তো জিনা করলে মেয়ে অথবা ছেলে একটু হইল সামান্য সময় হারামের মধ্যে একটু আরাম পায়। এই জিনার ব্যাপারে এত এত গুনাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত করুক, বলেন না আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই জিনা, নাউজুবিল্লাহ, এত মারাত্মক গুনাহ জিনা, রসুলের জবান মোবারক থেকে বলতেছে আল গীবাতু, সাহাবায়ে কেরামদেরকে বললে, সাহাবীরা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। সাহাবায়ে কেরাম জানো, এই যে গীবত করে, গীবত মানে কোনো মানুষের দোষ আছে অথবা নাই, এই দোষটা তার অনুপস্থিতিতে একজন আরেকজনে বলে বেড়ানো, এটাকে গীবত বলা হয়। রাসূল বলেছেন এই গীবতটা জিনার চেয়েও বেশি কঠিন শাস্তি হবে, নাউজুবিল্লাহ। তাহলে একটা হায়াত, যেটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম, হায়াতের 1 সেকেন্ড খরচ করে, ঘড়ির টাইম দেখে 1 সেকেন্ডে বললেন সুবহানাল্লাহ বলা সম্ভব। এই যে ঘড়ির যেই সময় জায়গাদের বাসায় ঘড়ির কানা কানা ঘুরে না, অথবা এই যে এই ঘড়িগুলো, এগুলো যদি আপনি সেকেন্ডের দিক তাকায় থাকেন, তাহলে সেকেন্ডের দিক তাকায় বলা যাবে সুবহানাল্লাহ 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 বলা যাবে। 3 সেকেন্ডে 3 বার বললে রাসূলের ওয়াদা অনুযায়ী জান্নাতে আল্লাহ এই পরিমাণে গাছ দিবেন, যদি কিয়ামত পর্যন্ত তেজি সাওয়ারিগুলো দৌড়েও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আর ওই যেই 3 সেকেন্ডে আপনার এত পরিমাণে জান্নাতে আল্লাহ 3টা গাছ দিতে, যেই গাছের ছায়া এত বিশাল হবে, ঠিক এর বিপরীতে 3 সেকেন্ডে যদি কাউকে বলেন তাহলে সুর বেটা, এই 3 সেকেন্ডের ব্যবধানে ওই হায়াতটাকেই
আল্লাহর কাজে না লাগায়া গীবত করার কারণে বা আল্লাহর কাজে না লাগায়া গালি দেওয়ার কারণে, আল্লাহর কাজে না লাগায়া কারো কিভাবে কাউকে মারা যায় চিন্তা করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, হায়াত একটাই, সূর্যের আলো একটাই পড়েছে, বাতাস একই বাতাস দুইজনে নিয়েছে, একজনে 3 সেকেন্ড ব্যবহার করে জান্নাতের মালিক হয়ে গেল, আরেকজনে 3 সেকেন্ডের ওই জবান দুইটা ঠোঁটি একজনের লাইরা জান্নাতের মালিক হয়ে গেল, আরেকজনে এই দুইটা ঠোঁট লাইরেই আল্লাহ হেফাজত করো জাহান্নামের ইন্ধনের খাঁটি হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে হায়াতকে কদর করার দরকার আছে না নাই? বলে না, কদর করার দরকার আছে না নাই? এই জন্যই প্রথমে বললাম যে আল্লাহ যে এখন পর্যন্ত আমাদেরকে বসায় রাখছেন, সবচেয়ে বড় নিয়ামত আজকে এখন পর্যন্ত আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে এখন পর্যন্ত রাখছে বিদায় আমরা ওই হায়াতটা কাজে লাগায় মসজিদে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া জানায় দিলেন, রসুলকে দিয়া জানায় দিলেন, রসুল আপনি তাদেরকে বলেন না মানুষগুলোকে, আমি তো তাদেরকে বানাইলাম এত আদর করে, এত যত্ন করে, ফেরেশতাদের লগে তর্ক করে বানাইলাম। তার মানে আমি আল্লাহ এই জন্য বানাই নাই ফেরেশতাদের সাথে তর্ক কইরা। মহিলারা বাড়িতে বাড়িতে সুদের লেনদেন করে, আপনারা জানেন? কথা বলে না, আপনারা জানেন? বিভিন্ন বাড়িতে বাড়িতে গ্রামীণ এটা সেটা সুদের লেনদেনে ভইরা গেছে। আপনি যদি এটা মনে করেন যে শুধু ইরানের যুদ্ধের কারণে বাংলাদেশের তেল বন্ধ হয়ে গেছে, আপনি যদি এটা মনে করেন যে শুধু ইরানের যুদ্ধের কারণে তেলের সমস্যা, কারেন্টের সমস্যা, যার কারণে রাত 8টার পরে মার্কেট বন্ধ ঘোষণা হয় নাই, হ্যাঁ 6টা আগে দিছে, সন্ধ্যা 6টার পরে মার্কেট বন্ধ হয়ে যাবে, আপনি যদি কসম আল্লাহর, আমি মিম্বারে বসে বাইতুল নূর টিনের মসজিদে বসে আমি কসম করে বলি, আপনি যদি শুধু একা ইরানের উপরে দোষ দেন যে এদের যুদ্ধের কারণে আমার দেশের তেল বন্ধ হয়ে গেছে, এদের যুদ্ধের কারণে আমার দেশের মার্কেট সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে, দোস্ত না, কোন জায়গায় লারা খাইছে আপনি এখনো জানেন না। আপনি কি ভাবতেছেন আপনার ঘরে আমার ঘরে, আমি হুজুর মানুষ, বড় বড় ফতুয়া আমি দিই, আমার ঘরে সৌর ঢোকে, আপনি বড় বড় ফতুয়া দেন, আপনি হাদিস মানুষ, হজ করে আসছেন 6 বার 7 বার, আপনার হজের সাথে আল হজ না লিখলে আপনি রাগ করেন, আপনার ঘরে সুদ, আপনার মহিলা মাস্তুরাত দিয়া তাবলিগে গিয়া, আপনার মহিলা এনে গিয়া অনে গিয়া, আপনার মহিলা বিভিন্ন জায়গায় যায়, বোরকা ছাড়া চলে না, আমার বউ বোরকা ছাড়া বাড়ে না, ভাইয়ের বউ বোরকা ছাড়া বাড়ে না, আরেকজনের বউ বোরকা ছাড়া বাড়ে না। এই মানুষগুলো সুদের সাথে, এই মানুষগুলো কিস্তির সাথে, এই মানুষগুলো বিভিন্ন হারামের সাথে সম্পর্ক হওয়ার কারণে রব না আমাদের উপরে এতটা নারাজ হয়ে গিয়েছে, বলে তেল আর ইরান তো একটা মাধ্যম বানায় দিলাম, সারা বিশ্বের মানুষ যখন আরামে জাপাইয়া পড়তে, তো আল্লাহ বলে আমি আমার যে খাজানাটা ছিল হালাল খাজানাটা, এটা আমি বন্ধ করে দিব তোদের জন্য। দেখি কোন জায়গা থেকে তোরা হারাম দিয়া তেল বাইর করস, হারামের উপরে নির্ভর করে বসে রইছ, আমি হালাল রাস্তাটা বন্ধ করে দিব। বাড়ি বাড়ি, ঘরে ঘরে, বাড়ি বাড়ি কিস্তি, সুদের অভাব নাই। আমি বুঝি না আপনি এটা, আচ্ছা আপনি বিয়ে করেন নাই মহিলাটারে, আপনি মহিলাটারে বিয়ে করে আনছেন, আপনার বউর সাথে যদি আমি হুজুর মানুষ, কত ভালো মানুষ রে হুজুরা, আমি মসজিদের হুজুর, টিনের মসজিদের হুজুর রে, আমার বউর লোক কথা কইব, আমি টিনের মসজিদের হুজুর হইয়া আপনার বউর লগে মোবাইলে যদি 5 মিনিট কথা কইলে আপনার শরীর গরম হয়ে যায়, হুজুরে কেন কথা কইল। আমি টিনের মসজিদের হুজুর হয়ে আপনার বউয়ের সামনে যদি বললে এক জায়গায় যদি দাঁড়ায়া 5 মিনিট কথা বলি, আপনার তো দেখলে মাথার চান্দি গরম হয়ে যাবে। দোস্ত, তো আমার ব্যাপারেই যদি আপনার এমন গরম হয়ে যায়, আরেকজন মুরব্বীর ব্যাপারে দেখলে যদি আপনার গরম হয়ে যায়, আরেকজনের হাদিসের ব্যাপারে দেখলে যদি আপনার শরীর গরম হয়ে যায়, তাবলীগের সাথে ব্যাপারে দেখলে যদি আপনার শরীর গরম হয়ে যায়, আরে আপনার ওই বিবিটাকে আপনি কিস্তিওয়ালার সামনে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনা করে আপনি বসায় রাখেন, কথা বলে না।
1-1.5 ঘন্টা আপনি কোন আকলে কিস্তিওয়ালার সামনে আপনার বউরে বসাইরা দিচ্ছেন আল্লাহর রাস্তে। আপনার বউরে কি কিস্তিওয়ালা বিয়ার করে আনছে যে উনি আইসা হাজিরা লবে প্রতি বুধবারে, উনি আইসা হাজিরা নিবে প্রতি মঙ্গলবারে, উনি আইসা হাজিরা নিবে প্রতি রবিবারে? কথা বলে না। বিয়ে করছেন আপনি, হাজিরা নেই উনি আইসা। কেন? আপনাকে আল্লাহ হাত পাও দেয় নাই? আপনি ইনকাম করতে পারেন না? আরে বউয়ের কিস্তি বন্ধ কইরা আপনি হালাল টাকা দিয়া 2 দিন খান। আমি আরো আগে বলেছিলাম এই জুমায়, কসম আল্লাহর, আপনি এই তাওয়াক্কুল করেন দিলের ভিতরে, দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি জানেন আপনি 2 বেলা খান নাই, 3 বেলা খান নাই, 4 বেলা খান নাই। আপনার ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে আছে। আপনি হালালের উপরে মেহনত করতেছেন, সারাদিন কাজ করতেছেন, ঘরে বাজার নাই, কোনো কিছু নাই, আপনি বড় মেহনত করে যাইতেছেন। এরপরেও ঘরে ঠিক মতো বাজারের ব্যবস্থা করতে পারেন নাই, বাচ্চাগুলো খাইতে পারেন নাই, বিবি খাইতে পারেন নাই, বাপ মার খানা দিতে পারেন নাই। আপনি এইভাবে 2 দিন চলেন, 4 দিন চলেন, 1 সপ্তাহ চলেন। কসম খোদার, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন, আল্লাহ আসমান থেকে হালালের ব্যবস্থা করে দিবে। আপনার বিশ্বাসে দুর্বল আছে মিয়া। কয়দিন ছিলেন খালি না খায়া? বলেন কয়দিন ছিলেন আপনি না খায়া? 1 বেলাও তো ছিলেন না মিয়া না খায়া, যে দুপুরে ভাত নাই, আজকে একবার হাড়ি বাতিল ঘরে আইছেন আর আইসা দেখছেন বউ এইভাবে হাড়ি বাতিলগুলো উল্টে রাখছে। ব্যাপার কি রান্ধ নাই? কয়ে না, ঘরে খানা নাই। আপনি বলেন আপনার হায়াতে আপনার বাপ মার কাছে যখন ছোট ছিলেন তখন আপনার বাপ মা কোনোদিন এভাবে পাতিল উল্টে রাখে নাই? আপনি যখন বড় হয়ে গেছেন, বালায় হয়ে গেছেন, বিবাহ করে ফেলছেন, আপনার বিবি আর আপনার সংসারেও কোনোদিন পাতিলগুলো এইভাবে উল্টে রাখতে হয় নাই যে 1 বেলা খানা নাই। এরপরও কোনো অভাবই নেই চাইলে মনে করেন, এরপরও আপনি আপনার বিবিরে পাঠাইয়া দিলেন কিস্তিওয়ালার সামনে সপ্তাহে 1 দিন হাজিরা দেওয়ার লাগিয়া। হয়তো কোনোদিন সোনু কিনা দেয় নাই, ওই কোনোদিন 3 পিস কিনা দেয় নাই, ওই কোনোদিন সাবান কিনে দেয় নাই, ওই কোনোদিন, আরে ওই যা দিছে সব তো আপনার লস করে গেছে। এই জন্য দুস্ত আহবাব, এই জমানার উম্মতগুলো যখন এভাবে হারামটাকে বাইসা নিচ্ছে, আরও একটু সামনে বললে আপনারা রাগ করবেন, রাগের কিছু নাই, যেহেতু মসজিদের দায়িত্বে আছি, বলাটা আমার দায়িত্ব, পরবর্তী সিদ্ধান্ত আপনাদের। আপনি ওই যে অটো চালায়, অনেক ভাইয়েরা ব্যবসা করে, ব্যবসার মধ্যে ওই যে কিস্তির টাকা দিয়ে ব্যবসা, অনেক ভাইয়েরা অটো চালায়, কি করবো, কয়েকটা হুজুর ভাড়ার কত দেবো, কিস্তি লয়ে একটা অটো কিনা লাইছে। ঘরে ফার্নিচার নাই, মহিলারা সুন্দর মতো কিস্তি উঠে ফার্নিচার কিনা দেয়, কিনা আছে না? কে ফার্নিচার কিনতে হইবে কিস্তি উঠে? কি কইছে না? আরেক বাটার বাসায় আছে, ওই যে হাদি সাহেবের বাসায় গিয়ে দেখছি দামি দামি ফার্নিচার আছে। তো ওনার বাসায় আছে, তুমিও নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ আমার স্বামীকে আপনি হালাল ব্যবস্থা করে দেন। উনি 50,000 টাকার ফার্নিচার কিনছে, আমার স্বামী যেন অন্তত 10,000 টাকারও একটা ফার্নিচার আমার ঘরে আনতে পারে। আপনি নামাজ পড়ে সেজদা দিয়া সম্পর্কটা আসমানের সাথে করেন। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে টাকা না আসলেও আসমান থেকে আপনার ঘরে টাকা, আসমান থেকে আপনার ঘরের ফার্নিচারের ব্যবস্থা আসমানওয়ালা আপনাকে করে দেবে। কিন্তু আপনি গেছেন 12টা বাজে হাদি সাহেবের বাসায়, গিয়া দেখছেন দুনিয়ার ফার্নিচার, গিয়া দেখছেন অমুক ভাইয়ের বাসায়, অমুক ভাইয়ের বাসায় দুনিয়ার ফার্নিচার দেখে গেছেন না, আইয়া এরপরে রাত্রে জামাই পরামর্শ করে কি করা যায়, না পাই এটা তো সম্ভব না, কয়েক কাম করো, বুদ্ধি আছে, কয় কি, কয় সপ্তাহে 2,000 টাকা, জামাই কয় সহজ, একেবারে সহজ, পানির মতো লই আয়, যা করতে আল্লাহ, সপ্তাহে কত, কয় 2,000, কয় লই আয়, উঠাইলা 1 লাখ, একেবারে আল্লাহর নামলে উড়ে লেছে, উড়ে ফার্নিচার আনছে। আল্লাহর কসম, 1 সপ্তাহ না লাইতে ঘরে আগুন লাগা, ফার্নিচার হচ্ছে, বাচ্চা হচ্ছে, বড় হচ্ছে, আছে না এমন? বলে না আছে না এমন? সব শেষ। যেই অটো কিনেছিল প্রতি সপ্তাহে 2,000 টাকা দিবে, কিস্তি কোনো গায়েই লাগে নাই, 2,000 টাকা করে অটো দিবে, রোডে বের হয়েছে কদমতলী চৌরাস্তায় গিয়া, অটো ট্রাকে নাই, অটো শেষ। রব উপর থেকে ডাক দিয়া বলে, বান্দা আমার ওয়াদাটা ছিল হালালের সাথে, আমার ওয়াদাটা ছিল তোর সাথে হালালের সাথে। আমি যেদিন তোকে তোর মায়ের রেহেমে পাঠাই,
সেদিন আমি আল্লাহ তোর মায়ের রেহমে পাঠানোর আগে ওই কিস্তিওয়ালার খাতায় তোর নাম লেখা আমি পাঠাই নাই। কথা বলে না? যেদিন তোর মায়ের রেহমে আমি পাঠাই, সেদিন ব্যাংকের ওই লোনওয়ালার কাছে লেখা তোর নামটা আমি বান্দা আমি পাঠাই নাই তোর মায়ের রেহমে। বরং যেদিন তোর মায়ের রেহমে আমি পাঠাই, ওই দিন আমি আল্লাহর দফতরে রিজিকের খাতায় একটা নাম তোর লেখা দিছি। এইগুলো খাবে টিনের মসজিদের অমুক মুসল্লি, এই দিন খাবে, আজকে শুক্রবারে মাছ খাবে, মাংস খাবে, কি কি খাবি বান্দা, এগুলো আমি তোকে লেখা দিছিলাম তোর মায়ের রেহমে। আমি আল্লাহ সেদিন কোনো হারামের উপরে ভর করে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই, সম্পূর্ণ হালালের উপরে ভর করেই আমি রব টেনেওয়ালা, আমি রব বানাইছি, আমি রব ব্যবস্থা করব, সব কিছু করে আমি তোকে পাঠাইছিলাম। এরপরও দুনিয়ার জমিনে আইসা তুই কেন এই কিস্তির লাইনটা বাইচা নিলি, কেন তুই হারামের লাইনটা বাইচা নিলি, কেন সুদের লাইনটা বাইচা নিলি, কেন ঘুষের লাইনটা বাইচা নিলি? তো আল্লাহ বলেন নবীকে দিয়া জানায় দিলেন, নবী যেহেতু তারা এই লাইনটাই বাইচা নিছে, তো আপনি তাদেরকে জানায়া দেন তাদের ধ্বংস অনিবার্য, হোক সেটা তেলের মাধ্যমে, হোক সেটা কারেন্টের মাধ্যমে, হোক সেটা ইরানের যুদ্ধের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক, হালাল রাস্তাটা বন্ধ করে দিয়ে বান্দাগুলো যখন দিন দিন হারামের রাস্তাগুলো ধরে ফেলছে, তো আল্লাহ আসমান থেকে হালাল রাস্তাগুলো বন্ধ করে দিয়ে তার রিজিক সংকীর্ণ করে ছাইরা দিতে। হারামে আনবি না তো খা ঘুষ। আগে তো হারাম রিক্সা চালায় কষ্ট কইরা, চাকরি কইরা কষ্ট কইরা, ব্যবসা করে কষ্ট করে সপ্তাহে কমপক্ষে একদিন হইল মুরগি খাইতে পারতি, মাসে একবার হইল গরুর গোস্ত খাইতে পারতি। আর এখন ওই যে কিস্তি মাথায় ঢুকাই দিছি না, গরুর গোস্ত বাজারের কাছে দাও যাইতে পারবি না, কারণ বুধবারে কিস্তি আছে, টাকা লাগবে। এজন্য কবে বুঝবা বন্ধু? এই তো হায়াতটাতে এতটুকু এতটুকু বলেন না, এতটুকু বলেন আপনার কি লাগবে? এতটুকু হায়াতে আর কি লাগবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন আজকে খুতবায়। আল্লাহ বলেন নবীকে দিয়ে, নবী আল্লাহ আপনি তাদেরকে জানায়া দেন। কি জানায়া দেব আল্লাহ? আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনি তাদেরকে বলেন না তাদের ঘরে মাল নাই, মাল সামানার দরকার, তো সাআলাকা চাইবে আমি আল্লাহর নিকটে, আমি আল্লাহ তাদের সওয়াল পূরণ করে দিব। ঘরে চাউল নাই, এক বেলা একটা সেজদা দিয়ে চোখের পানি ফালাইবে আর বলবে আল্লাহ আপনি চাউলের ব্যবস্থা করে দেন না। আল্লাহ আপনি তো সন্তানগুলোকে পাঠাইছেন দুনিয়াতে, আপনি তো স্বামীর একটা কাজ দিচ্ছেন, আপনি চাইলে স্বামীর একটা বড় কাজ দিতে পারতেন, কিন্তু স্বামী তো একটা নর্মাল কাজ করে, মোটা মোটা চাউল খাই, চিকুন চাউল খাইতে পারি না, মোটা চাউলও মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। আল্লাহ বলেন নবীকে দিয়া, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী আপনি তাদেরকে বলেন যে কোনো বিষয়ে চাওয়াটা যদি আমি রবের কাছে হয়ে যায়, তো আমি রব আসমান থেকে তাদের চাহিদাটা পূরণ করে দেব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কাছে চানেওয়ালা, যেই হায়াতটা আল্লাহ আমাদেরকে দিছে, হায়াতটাকে কাজে লাগানোর মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, বলেন না আমিন। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলবো, আম্মা জানেরা একেবারে বেশি আবেগ হইয়া, আপনি তো আল্লাহ বলছে কিস্তিওয়ালার সাথে দেখা করা যাবে না, আল্লাহ বলছে ব্যাংকারের সাথে দেখা করা যাবে না, আল্লাহ বলছে অমুকের সাথে দেখা করা যাবে না, ছেলে স্বামী ভাই মামা চাচা এদেরকে সাথে আত্মীয় স্বজন, এদেরকে বাতিজা, এদেরকে সারা কারোর সাথে দেখা করা যাবে না। রব যাদেরকে বলছে আম্মা যান, আপনার হাতে পায়ে ধরে বলি, দুইটা পায়ে ধরে অনুরোধ করে আম্মা যান, যাদের সাথে আল্লাহ দেখা করতে বলছে তাদের সাথেই দেখা করে আপনি ঘরে থাকেন, যাদের সাথে দেখা করতে নিষেধ করেছে তাদের সাথে দেখা করা থেকে আপনি বিরত থাকেন। তো আল্লাহ ওই যুগে যেমন রাবিয়া বস্ত্রী পাঠাইছিল, এই যুগও আপনাকে রাবিয়া বস্ত্রী বানায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক। শত কষ্ট হলেও হালালের উপরে অটল থাকার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। হালালের উপরে অটল থেকে আমাদের এই ছোট্ট হায়াত, এই হায়াতটা কাজে লাগিয়ে আমরা যেন
দুনিয়া এবং আখিরাতের সফল ব্যক্তি হইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। কষ্ট পান নাই তো? কষ্ট পাইলে মাফ করে দিন, আর কষ্ট পাইলে আমার কিছু আসে যায় না। জিম্মাদার উপর থেকে উপরওয়ালা দিয়ে দিছে, উপর থেকে উপরওয়ালা জিম্মাদার দিয়ে দিচ্ছে। কষ্ট পাইয়েন না, আপনারে বুঝার জন্য বলছি। আপনি আমার আব্বা, আপনি আমার ভাই, আপনি আমার দেখলে একটা চা খাওয়ান, আপনি আমার দেখলে জিজ্ঞেস করেন হাসিটা দিয়া। কখনো হাসি ছাড়া তো আপনি আমার সাথে কথা বলেন না, হুজুর ভালো আছেননি। এই জন্য আমি আপনাকে বুঝামো, আপনি আমারটা বুঝে নেবেন, আমারটা বলিলে আপনি বলে দিবেন। আমরা মানামানির মধ্যে চলে আসবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।